অর্নামেন্টাল সুইট পটাটো প্ল্যান্ট। এই প্ল্যান্টটা সম্পর্কে আপনাদের জানা আছে কিনা জানি না, তবে এই প্ল্যান্টটা আমি আমার এক বন্ধুর বাড়িতে দেখেছিলাম, সেটা আমার খুব ভালো লেগেছিল। কালারটা ভীষণ সুন্দর আর প্রচুর জায়গা জুড়ে স্প্রেড করে, দেখতে ভীষণ ভালো লাগে। এই জন্য সেখান থেকে আমি একটা কাটিং নিয়ে এসেছিলাম। আর কাটিং থেকে চারা করাটা খুব ইজি, আর সেটা আমি আমার বারান্দা বাগানে লাগিয়েছি। তো আমি ভাবলাম যে আজকে আপনাদের কাছে শেয়ার করব যে কত সহজে এর কাটিং থেকে চারা করে নিতে পারেন, আর সেই সাথে এই গাছ বা গাছ থেকে যে আলু পাওয়া যায় সেই আলুটার কতটা উপকারিতা আছে সে বিষয়েও আলোচনা করব। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। এই সেই অর্নামেন্টাল প্ল্যান্ট যেটা আমার বন্ধুর ছাদ বাগানে আছে। তো এইখান থেকে আমি একটা কাটিং নিয়েছিলাম। এই গাছটা কিন্তু রোদেও থাকে, প্রচণ্ড রোদে থাকে, আবার আপনি ইনডোরও করতে পারেন। এটা কালার চেঞ্জেবল, এটা গ্রিন কালারের হয়, কিছুদিন পরে আবার মানে একটা পার্পেল কালার বা খুব ডিপ একটা রেড কালার হয়ে যায়। তো এটা বিভিন্ন ভ্যারাইটি কালারে পাওয়া যায়। গ্রিন, ব্ল্যাক আর পার্পেল, এই তিনটে কালারই সচরাচর দেখা যায়। এছাড়া আরও অনেক কালার রয়েছে। তো এখান থেকে একটা আলু তোলা হচ্ছে। এই আলুটার রংটা কিন্তু সাদা, অনেকটা দেখতে আমরা যে প্লেন রাঙা আলু সুইট পটাটো খাই সেই রকমই দেখতে। সেটা লাল কালারের থাকে, আর এটা একেবারে সাদা কালার। আর একটাও আলু কিন্তু পাওয়া যায় যেটা আমরা খেয়ে থাকি, সেটাও একটু সাদা কালারের হয়, কিন্তু এতটা সাদা না, এটা একটু অফ হোয়াইট কালারের হয়। আর উপরে খোসাটা একটু মোটা হয়, এটার উপরে খোসাটা কিন্তু পাতলা। আর এই ফলের টেস্টটা তেতো। আর এর যে ডগাগুলো আছে অর্নামেন্টাল সুইট পটাটো প্ল্যান্টের যে ডগাগুলো, সেগুলোও কিন্তু তেতো। তবে বলবো না যে এটা মানে টক্সিক। এর প্রচুর উপকারিতা রয়েছে। প্রচুর পরিমাণে এই ফল এবং পাতাতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, লুটিন থাকে। ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়ায়, এজন্য এটা চোখের জন্য ভীষণ উপকারী। আর ভিটামিন এ, লুটিন দুটো মিলেই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই করে, আর যা আমাদের এজিং সমস্যা দূর করে, সেল ড্যামেজ রিপেয়ার করে, আর সেই সাথে ক্যান্সারও প্রিভেন্ট করে। তো এগুলো হলো এর উপকারিতা। তো এখন আমি বলবো না যে আপনি এই ফলটা কেটে খেয়ে ফেলুন বা ডগাটা খেয়ে ফেলুন, এটা বলবো না। অবশ্যই কতটা মাত্রায় খেতে হবে এটা ডক্টরের প্রেসক্রাইপশন ছাড়া বলা খুব মুশকিল। তবে এই গাছটা নিয়ে এখনো অনেক রিসার্চ চলছে। যদি আফটার আমরা রিসার্চের ফল অবশ্যই পাবো। তো আমরা এই গাছটা দেখতে পেলে লাগিয়ে ফেলবো আপাতত অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে, মানে যেখানে সৌন্দর্য বৃদ্ধি পায় সেভাবে আমরা গাছগুলো বারান্দা বাগান, ছাদ বাগানে লাগিয়ে দেব। তো ওইটা মনে করেই আমার মতনই যদি কারো কাছ থেকে পান, জোগাড় করে নিয়ে এসে একটা ডাল কাটিং লাগিয়ে দেবেন। আর না হলে নার্সারিতে পেলে নার্সারি থেকে লাগাবেন। গার্ডেন সাজানোর জন্য খুব একটা ভালো প্ল্যান্ট হবে, এটুকু বলতে পারি। আর এটা গ্রো করা খুবই ইজি, আর চারা করাও খুব ইজি। তো জাস্ট একটা কাটিং আমি নিয়ে নিলাম এখান থেকে, আমার বারান্দা বাগান থেকে। আর সেটা আমি একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে নিয়ে একটা কাগজের কাপ নিয়েছি, সেই কাপে মাটি, কোকোপিট আর বালির একটা মিশ্রণ দিয়ে একটা মিক্সার তৈরি করে নিয়েছি। আর এখানেই ডালটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে একটু জল দিয়ে ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিয়েছি। ঠিক 15 দিনের মাথায় এর শেকড় বেরিয়ে গেছে। আর আপনারা যদি চান এটা ডিরেক্ট যে মাটিতে, মানে যেখানে আপনি ফাইনাল লাগাবেন সেই পটেও যদি আপনি লাগিয়ে দেন তবুও কিন্তু এটা হয়ে যায়। এটা বেশ লতানো টাইপের গাছ। আপনি যদি মনে করেন যে এটা আমি গেট করব সেটাও করতে পারেন, বা এটা কাটিং করে করে ঝোপালো করব সেটাও করতে পারেন। তা আমার ইচ্ছা আছে এটা দিয়ে আমি মানে আমার ছাদ বাগানটার একটা গেট বানাবো, সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। তা এখন এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।